ইসরায়েলের প্রতি মার্কিনীদের সমর্থন কমতে শুরু করেছে। এমনকি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ছে আমেরিকানদের। এক জরিপে এবার সেই তথ্যই উঠে এলো। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা যায়, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলাকে কেন্দ্র করে দেশে দেশে ইসরায়েল ও নেতানিয়াহু বিরোধী মানুষের সংখ্যা বাড়ছে। জরিপ অনুযায়ী ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন 53% মার্কিন নাগরিক। 2022 সালে এ হার ছিল 43%। 24 মার্চ থেকে 30 মার্চের মধ্যে 3605 আমেরিকান প্রাপ্তবয়স্ক মানুষ এই জরিপে অংশ নেন। জরিপে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মার্কিন নাগরিক। ইসরায়েল নিয়ে অনীহা প্রকাশ করেন ডেমোক্রেটিক পার্টির 69% ভোটার। রিপাবলিকানদের মধ্যে এ হার 37%। মার্কিনীদের 69%ই ইসরায়েলকে কোনো প্রকার সমর্থন জানায়নি। জরিপে অংশ নেওয়া 52% জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তাদের কোনো ভরসা নেই। এমনকি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে না বলেও মনে করছেন তারা। এদিকে গাজায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ভূখণ্ডটিতে নতুন করে হত্যা করা হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে। জাতিসংঘ বলছে 18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে গাজায় শুধু নারী ও শিশুদের লক্ষ্য করে 36টি হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজায় অন্তত 1,500 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। 1.5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে সেই সংখ্যা 51,000 ছুঁই। যদিও গাজা মিডিয়া অফিসের প্রতিবেদন বলছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 60,000-এর বেশি হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।